বাংলায় পর্যটন শিল্পের উপরে গুরুত্ব দেওয়ার কথা বারবার বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই পর্যটকদের বিনোদনের জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের তরফ থেকে নতুনভাবে প্রমোত্তরী পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়। ঠিক সেই মতোই প্রস্তুত করা হয়েছিল ক্রুজও, কিন্তু এখনো পর্যন্ত চালু করা গেল না সেই পরিষেবা। কারণটা কি? কেননা জেটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের। আর এভাবে কি যাতায়াত করতে হবে, সে প্রশ্নটা উঠছে। আর তারপরই প্রশ্ন, কবে চালু হবে এই প্রমোত্তরী? এখান থেকে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য যে জেটি ছিল, সে জেটির কিন্তু বেহাল দশা। পরপর দুবার হয়েছে প্রমোত্তরী নিবেদিতা ট্রায়াল রান। তারপরেও খানাখন্দে ভরা জেটি যাওয়ার রাস্তার কারণে চালুই করা গেল না পরিষেবা। কার্যত ভেঙে চুরে তছরূপ হয়ে গেছে। এখান থেকে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত রাস্তা বেহাল দশা। পাশে যে পাইলিংয়ের কাজ করেছিল তার জল কিন্তু সম্পূর্ণভাবে মাটি ধসে গেছে। চালু হচ্ছে না কারণ কোনো যদি গেস্ট আসে, সেই গেস্ট তার একটা যে গেস্ট আসে তার একটা প্রাণ সংশয় থাকছে। এই রাত্রেবেলা এই যে জরাজীর্ণ জেটি জরাজীর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে আসার ফলে তার লাইফের যে রিস্ক, সেই লাইফ রিস্কটা কে নেবে? প্রমোত্তরীর পরিষেবা চালু হওয়া এখনো 20 বাও চলে, তবে সাফাই আছে প্রশাসনের কাছে। আমাদের বোর্ড মিটিং ছিল ডিএসডি, সেখানে আমরা আলোচনা করেছি ওটা শীঘ্রই আমরা কাজ শুরু করব, যাতে আমাদের যে ক্রুজ আছে আর কি সেটা যেন স্টার্ট করা। সরকারি কাজের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন থাকে আর কি, যে শুধু একটা রাস্তা তৈরি করা না, ওখানে যদি গিয়ে দেখেন আর কি যে ওইরকম তো একটা জেটি হতে হবে যেখান থেকে মানুষ উঠবে এবং তাদের সুরক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওদিকে আবার মন্ত্রীমশাইয়ের গলায় প্রমোত্তরীর ত্রুটি বিচ্যুতির কথা। আখেরে কোনো সমস্যাই নেই তরিতে, রাস্তা এবং জেটির সমস্যায় থমকে রয়েছে পরিষেবা। পরবর্তীকালে কিছু ত্রুটি বিচ্যুতি বেরিয়েছে, সেটা আবার ঠিক করে প্রমোত্তরী আবার চালু। দীঘা শঙ্কর উন্নয়ন পরিষদের উদ্যোগে যে প্রমোত্তরী চালু করা নেওয়া হয়েছিল পুজোর আগে, তা কবে হবে বা তা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে তা কিন্তু সময়ই বলবে। পূর্ব মেদিনীপুর শঙ্করপুর থেকে বিষ্ণু পণ্ডা, রিপাবলিক বাংলা।